হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি কিন্তু আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা। ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা খুবই দরকার। তো চলো দেখাই তোমাদেরকে। তো দেখো, আমার সোনা বাবা কিন্তু আজকে পুজো দিচ্ছে। তো এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা খুবই দরকার ছিল, তাই জন্য শেয়ার করলাম। আজকে আমার সোনা বাবা পুজো দিচ্ছে। ওকে বলে বলে দিলে ও ঠিক দিয়ে দেয়, মাঝে সাঝে দেয়, পুজো দেয়, সন্ধে দেয় মাঝে সাঝে। তো আজকে বললাম, বাবা তাহলে পুজোটা তুমি একটু দিয়ে দাও। আজকে ওর স্কুল ছুটি, আজকে স্কুলে যায়নি। আজকে শনিবার, শনি রবিবার তো ওদের এমনিতেই ছুটি থাকে, শনিবার আর রবিবার। আর পরপর পুরো 4 দিন ছুটি, সোম মঙ্গলবার পর্যন্ত ওদের ছুটি, মানে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পুরো ছুটি। বুধবার থেকে ওদের পরীক্ষা, তাই না বাবা? আচ্ছা দাও। তুলসী পাতা দিয়েছো সব জায়গায়? আমার সোনা কিন্তু পুরোপুরিভাবে পুজো দিতে শিখে গেছে। আমি এখানে মোমবাতিটা ধরিয়ে রেখেছি, কারণ ও দেশলাই ধরাতে পারে না বা লাইটারও ধরাতে পারে না, যার কারণে আমি ওকে এটা ধরিয়ে দিয়েছি। আর ও পরে ধূপকাঠি ধরিয়ে নেবে আর প্রদীপ ধরিয়ে নেবে। বাবা প্রদীপও কিন্তু একটুখানি তেল ঢেলে নেবে, বুঝেছ? জিপটা ঢোকাও, একটা নাও। থাক, যেরকমভাবে ছিল ধূপকাঠির প্যাকেটটা ওখানটাতে, সেরকমভাবে রাখবে কিন্তু। হ্যাঁ, রাখো। এখানে প্রায় পুজো দেওয়া হয়ে গেছে, প্রায় এখনও ঠাকুরকে খেতে দেয়নি। আর আমার এই জায়গাটা পুরো এখন ফাঁকা ফাঁকা লাগে, আমার গোপুসোনা নেই, আমার খুব কষ্ট হয়, ফাঁকা ফাঁকা লাগে পুরো। তো ওকেই বললাম, এখন শ্রেয়ানকে বললাম, বাবা সন্ধেটাও কিন্তু তুমি দিয়ে দেবে। হ্যাঁ, খোলো আস্তে করে। হ্যাঁ, অল্প একটু তেল ঢেলে তারপরে এই প্রদীপটা, মোমবাতিটা থেকে ধরিয়ে নেবে। হ্যাঁ, ওকে একটু বলে বলে দিলে ও মোটামুটি পারে পুজোটা দিতে, কোনো সমস্যাই হয় না। এবার আছে উপরেও পুজো দিতে হবে, আমাদের উপরেও তো ঠাকুর ঘর রয়েছে জানো, তো সেখানেও পুজো দিতে হবে। আমি বললাম যে ওখানে পুজো দিয়ে দাও একটু। তো এইখানটাতে আগে দিয়ে, যেহেতু গোপুসোনা আমার কাছে থাকে, ওকে ওই ঠাকুর ঘরে রাখিনি, ওকে আমার কাছেই রেখেছি, থাকে, ও আমার ঘরেই থাকে। তো এখন সোনা এখানে পুজো দিচ্ছে, আর উপরে এরপরে দেবে পুজো। থালায় কিন্তু তুমি প্রসাদ দাওনি, বাতাসা দাও, কাজু বাদাম দাও, ঠিক আছে? আমার ছেলে কিন্তু পুরো গুছিয়ে পুজো দেওয়া শিখে গেছে। ওকে খালি একটু বলে দিতে হয় আর কি, বলে বলে দিলে ও করে নেয়। একটু টাইম লাগে, তো হয়ে যায়। তো কী করবো, কিছু করার নেই, যখন পারি না তখন তো দিতে হবেই ওকে। তো ওই কিন্তু এখন দিয়ে দিচ্ছে। ওর বাবা দিয়ে যেত, ওর বাবা সব করে রেখে দিয়ে গেছে, ঠাকুরের ঘর পরিষ্কার, ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে, সব ওর বাবা করে দিয়ে গেছে। আর ওকে খালি বললাম, বাবা একটু এদিকটাতে রাখো, এদিকটাতে রাখো। হ্যাঁ, ওই কাপড়টার মধ্যে লেগে যাবে তো, আগুনের তাপটা কাপড়টার মধ্যে লাগবে। হ্যাঁ, হুম, ধূপকাঠির ছাইটা কিন্তু হাতে পড়বে, সাবধানে। এবার এবার থালার মধ্যে প্রসাদ দাও, থালার মধ্যে এবার প্রসাদ দাও। দেখো বাতাসা রয়েছে, কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে। চান করে দিয়েছি, যার কারণে তাড়াতাড়ি করে যে পুজোটা দিয়ে দাও। আর একটা জিনিস বলি, ওকে কিন্তু শুধু শুধু পুজো দেওয়াচ্ছি না, ও কিন্তু আমার কাছ থেকে ঘুষ নিচ্ছে, তাই না বাবা? ঘুষ নিচ্ছ না? ও ঘুষ নেবে আমার কাছ থেকে। কি ঘুষ নিচ্ছে জানো? আইসক্রিম। তো প্রথমে আইসক্রিম গেল বাড়ির সামনে থেকে, তো আমাকে বললো যে মা আইসক্রিম কিনে দাও। আমি বললাম যে না বাবা, এখন আইসক্রিম খেতে হবে না। তো পরে আমিই ভাবলাম যে না, ওই একটা মাত্রই রাস্তা ওকে পুজো দেওয়ানোর, না এমনিও পুজো দিয়ে দেয়, ভালো করে সুন্দর করে বললে, আদর করে বললে ও দিয়ে দেয়। তো সব বাচ্চাদের ক্ষেত্রে একটুখানি আদর করে কোনো কাজ করার কথা বলবে, অবশ্যই সেই বাচ্চাগুলো শুনবে। তাদের সঙ্গে তাদের মতন করে কথা বলতে হবে, সুন্দর করে ভালোবেসে আদর করে। তো আমার ছেলেকেও আমি যখন আদর করে একটু ভালোবেসে বলি কোনো কাজ করার কথা, ও অবশ্যই করে দেয়। কিন্তু আজকে আমার নিজের থেকেই মনে হলো যে না, একটুখানি ঘুষ দিয়ে তারপরে ওকে কাজটা করাই। তো ও কিন্তু সেই ঘুষটাতে রাজিও হয়ে গেছে, যেহেতু ঘুষটা চেয়েছিল আমার কাছে। তো সেটা দিয়েই আমি ভাবলাম তাহলে পুজোটা দেওয়াই। তো এটা দিয়ে আমি পুজোটা দেওয়াচ্ছি। ও বললো যে না ঠিক আছে মা, দিয়ে দেবো আমি। তো এখানে এখন পুজোটা দিয়ে এখন উপরে যাবে পুজোটা দিতে। তো এরকমভাবেই পুজোটাও দেবে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ,
ওকেও আমি যেরকম বাড়িতে পুজো দেওয়াই, তোমরাও অবশ্যই বাড়িতে ছোটো বাচ্চা থাকলে পুজো দেওয়া অভ্যাস করাবে, কারণ অনেক সময় সুবিধা অসুবিধা থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে সুবিধা হয় যে একটা বাচ্চা বাড়িতে থেকে পুজোটা দিতে পারে, তো সুবিধা হয়। আর আমিও ছোটোবেলায় অনেক ছোটো থেকে পুজো দিতাম, মানে ছোটো থেকে আমি পুজো দিই। আমার বাপের বাড়িতে বলো বা আমার দিদা বাড়ি গেলে, তো ওখানে গিয়েও আমি পুজো দিতাম। তো ওকেও আমি সেটাই শেখাচ্ছি যে না, পুজোটা দাও, কোনো অসুবিধা নেই, দিলে ভালোই হবে তোমার, ভগবান তোমার মঙ্গল করবে। তো এখন সেটাই করছে, পুজো দিচ্ছে। টাটা।